কি ভাবছি একটার দিকে যাচ্ছি আমি, মানে এখানে কাজ শেষ হয়ে গেলো 12টা বা 12:30 বেরোলাম অফিস থেকে, আমার 10:45 ইন্টারভিউ, সম্ভবত 10:30 বা 11টা বাজবে, 11:30 বাজলো, বুঝলে? ভাবছি ওই টিকিটটা ক্যান্সেল করিয়ে আমি উপাসনা এক্সপ্রেসে একদিনে বেরিয়ে যাবো জেনারেলে। সেটা কি দুপুরবেলার? হ্যাঁ দুপুরবেলা। 18 তারিখেরই দুপুরবেলা? দুপুরবেলা। 18 তারিখ দুপুরবেলার কাটিস না, কারণ আমরা কেউ জানি না ওইখানে কত বড় লাইনটা পড়বে, আর তোকে কতক্ষণ ওয়েটিংয়ে থাকতে হবে, বোঝাতে পারছি? তোর ইয়েতে রুবির ওখান কি বলছি তোর ব্রেমন রোডে? হ্যাঁ ব্রেমন রোডে ভিড় হয় না। আরে ওদিনকে গিয়ে দেখলি হঠাৎ করে পড়ে গেছে। সেটাও বলতো, তাহলে 8টা 15টা ধরবো, দুটোই ট্রেন আছে তো আমার হাতে। 8টা 15টা রিজার্ভেশন করে। আর যেটা তুই বলছিস এই যে যেটা উপাসনা একটাই ছাড়বে, একদিন লাগবে। আর ওটা আর কোনো দিন ছাড়ে না? অন্য কোনো দিন? শনিবার ছাড়ে না, শনিবার আবার কুম্ভ এক্সপ্রেস চলে। তো শনিবারটা ধরে নি, হয়ে গেল। একটা দিন হাতে টাইমও পাবি, রেস্টও নিতে পারবি, গুটিয়ে গুছিয়ে যা, হুড়োহুড়ি করে নাকে মুখে নিয়ে গিয়ে কোনো লাভ। হ্যাঁ একটু শান্তি মাথায় যা, বাবার কাছে যাচ্ছিস শান্তি মাথায় যা, বাবার কাছে যাচ্ছিস শান্তি মনে শান্তি মাথায় যা। শ্রাবণ মাস পড়ে যাচ্ছে, তাহলে প্রথম সোমবার পৌঁছে যাবি। প্রথম সোমবারে মানে জল আসবে। ঠিক আছে, গিয়ে বাবাকে বলে ওইটাই না, ওইটা হলে আমার হয়ে যাচ্ছে, বুঝলি কি বলো? বুঝতে পারছি। 8 তারিখ ধরলে আমার লাভ আছে, কেন বলো তো? ও যখন 5:30 আমাকে একটা রাত ধরে যাওয়ার তাহলে থাকতে হচ্ছে। আর যদি আমি দেরাদুন ধরি জেনারেলে প্রচুর কষ্ট হবে, বুঝতে পারছি। 2 দিন বসে থাকতে হবে ট্রেনে। তারপরে কি বলো তো, ওখানে আবার যেই সময়টা লাগাবে 5:30 6টা বেজে যাবে, বাস পাওয়া খুব রিস্ক। বুঝতে পেরেছি। মানে যেতে পারে বেলগুড়ে একটা যাবে বলেছে, ও যেতে পারে, না গেলে আমি একাই বেরিয়ে যাচ্ছি এখন, ঘুরে আসছি। বাহ, এটাও ভেঙে দিল। হ্যাঁ এই কর্নারেরটাও ভাঙা হয়ে গেল। আরে বাহ, তাহলে মনে হয় যেতে পারবো। দেখ সিচুয়েশন বুঝে আমি কিচ্ছু বলবো না এখানে, যদি মন থেকে আসে তাহলে করে ফেলাই উচিত। ঠিক আছে, ওরকম করলে হবে না দাদা? হ্যাঁ হয়তো আমার রিজার্ভেশন কনফার্ম যদি হয়ে যায়, টিকিট ক্যান্সেল করা যায় না? হয়ে যেতেও পারে। এই যে এই টাইম তো আছে হাতে এখন 18 অবধি। হ্যাঁ, এর মধ্যে তোর ডাব্লিউ যেটা রিজার্ভেশন আছে, হ্যাঁ সেটা তো ওয়েটিং লিস্ট, WL আছে, WL থেকে RAC-তে চলে এলেই তুই নিশ্চিন্ত। দেখা শুয়ে বসে যাওয়া যায়। দেখ হয়ে যাবে। মিয়াও কে আছে? হাগল আছি। মিয়াও হ্যাঁ, আরেকটা বাচ্চা, দুখানা বাচ্চা। ও বাবা, সোমবার জল ঢালবে। সোমবারই তো ঢালার কথা, 16 সোমবার না? মিয়াও কে আছে? আমি পারবো তো? হ্যাঁ পারবো। এটা একটা সবল করে আছি নিজেকে নিজে, যেভাবে মনে হয় কর। আমি কখনো কোনো কিছু নিয়ে বিশ্বাসের কাছে আমি কখনো ছোট বড় মেজো কিছু হয় না। ঠিক আছে, ভয় পেয়ে গেছে, আরেকজন ভয় পেয়ে চলে গেল, আরেকজন মেজু খাড়া করে। এটা হচ্ছে কর্মকারদের বাড়ি। ছোট ছিল ছোট। টিঙ্গিরির ছানা হাগুনাচি এবং মুথুনাচি, তারা আবার ছানা পেড়েছে আমাদের গলিতে। একজন দিদি আছে, তারা এদের সবাইকে খুব যত্ন করে এবং খেতে দেয়। আমি ডাইরেক্ট দাদা বলে দেখাই হয় না, এরকম বলবি ইনভলভ করবে দাদাকে? দাদা না, ও সঙ্গে সঙ্গে তো চালাকো বলবে মিথ্যে বলেছে, দাদা মিথ্যে বলেছে। হয়তো তোমার দাদার কাছে আলাদা রকম ইয়ে করে। হ্যাঁ, বুঝতে পারছিস তো, ভুল বোঝাবুঝি তৈরি করার মূলে থাকে প্রতিবেশী। তোর সঙ্গে তোর বাবার ভুল, বোনের ভুল, ইয়ের ভুল তৈরি করার মূলে কিন্তু হয়তো দুজনের মধ্যে একটা রাজনীতি আছে, আলাদা হবে, সেইটাকে আরো কথা। নিজেদের ভেতর যদি আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে
তোর ভাই এই করে ওই করে হ্যান করে, তোর কোথায় কি আলাপ তুই কর, ওইটাইতে নিতে পারছে না বুঝলি। ওটাই হবে, মানে এত ইনোসেন্টলি ফোন করে বললো না ভাই, আমি নিজে বমকে গেছি যে সত্যি এরকম কিছু হলো কি না, কি হলো। যাক, আরেকটা মানুষ চিনলাম, অনেক সতী মায়ের সতী ছেলেদের চিনছি এখন, কি আর করব। 47-48 বছর বয়স, বিয়ে থা তো হলো না, তো ঠিক আছে, যদি ভাবে একে চুলকে ওকে লাগিয়ে ওকে ভাঙিয়ে বড় হতে পারবে, হোক। চিনে তো গেলাম। ও জানে হয়তো চয়ন আর করতে আরে বলে দিলাম, ও রাত গেল তারপরে উপরে দু ভাইয়ের মধ্যে এ হবে, আমি ফায়দাল উঠবো বুঝলাম। বুঝলাম, আমি একটু চুপ থাকবো এবার। হচ্ছে পুকুর, পুকুরের স্নানের ঘাট করছে চীনা। বিনা পানি মিষ্টির দোকান, হ্যাঁ বিনা পানি মিষ্টির দোকান এইখানটাই হবে। হ্যাঁ বিনা পানি এইখানেই দাঁড়িয়ে, এইখানেই কাছাকাছি বোর্ড আছে ডাক্তারের। অমিতার দোকানে যাবি না? কিন্তু ঘুম পেয়েছে ভীষণ লোক। শিওর? বলতে পারিস, কিন্তু অমিতদা কোথা থেকে জোগাড় করে দেবে সেটা তো একটা বিরাট প্রশ্ন। আমরা রাস্তা সঠিক পাড়েই আছি, এখন আমার অমিতদার ওখানে যেতে গেলে পার হতে হয়। হ্যাঁ চল ঠিক আছে, না বাড়িতে যাস না, অমিতদার ওখানেই চল। কেন আবার সোজা সোজা দেখতেই পাচ্ছে, রং সাইড। হ্যাঁ জানি, ওই যে ওইখানটায়। হ্যাঁ এটাও একটা ব্যাপার। আর একটু কি এগোনো যাবে, এগোলেই পৌঁছে যাবে না? রিক্স তো হয়ে যাবে। কি করবি রে? আর এগোনো যাবে না, না এদিক দিয়ে? এদিক দিয়ে ঢুকলে বেরোনোর ইয়ে আছে, খালপাড়। হ্যাঁ এই পাশের এটা দিয়ে খালপাড় বেরোনো যাবে তো? চলেন এদিক দিয়ে চলেন, নিয়েতে বেরোই। হ্যাঁ ওইখানে জানি আমরা খাই হচ্ছে এই অমিতদার দোকানে সামনে, আর একটু এগোলেই রাস্তার ধারে। ট্যাক্সি গ্যারেজটার অনেক আগে, এই মুখটাতে। বুঝতে পেরেছি। ও বাবা, আমার একটুখানি মানে একটুখানি সতর্ক হওয়া উচিত ছিল। ওই যে ছাতাটা দেওয়া দেখতে পাচ্ছেন, ওইটা দিয়ে ঢুকতে পারতাম। হ্যাঁ সেটাই, আর একটু আমি আগেই ঘুরে গেছি। ওই যে ছাতাটা দেখতে পাচ্ছেন, ক্লাবের সামনেটায় যখন যাবি তখন আমাকে একটুখানি নিয়ে। ভালো কাশি হয়েছে ইন্দ্র, সাবধানে। আর বৃষ্টি হলে ভিজবি না একদম,
18-তে তোর বেরিয়ে যাও, সোমবারে তুই ওখানে, তাহলে না তোর সঙ্গে দেখা হবে না, এখানেও আমাকে নিজেই ব্যবস্থা করতে হবে। এখানে রবিবার পড়বে বৃন্দাবন। এবার চা পেলে ইন্দ্র, একটু চা খাওয়া যাবে। হ্যাঁ, চেক করে নিলাম। বাদাম নিয়েছি, খেজুর নিয়েছি, চিড়ে চিড়ে খেজুর চিড়ে নিলে কাম নেব। বিস্কুট একবার সাবধানে ইন্দ্র। এখানে একবার এসেছিলাম অনেক আগে। পোস্টার, আচ্ছা। আচ্ছা, না কিছু না, চা তুইও একটু খাবি, আমি একটু খাবো, না খেলে ইয়ে খুলবে না। এবারে কয়েকদিন ওয়েট করছে। কফি খা, তুইও একটা কফি খাই, আমি একটা বেরিয়ে যাই। লোকজন বুঝতে পারছি না, অনেক সময় মনে হচ্ছে যেন ইচ্ছা করেই ফোন তুলছে না, কি জানে কি চলছে। আরে পরিবার তো আছেই দুঃখ দেওয়ার জন্য, দুঃখ দেওয়ার জন্যই পরিবার আছে। পরিবার না দুঃখ দিলে হবে কিছু, পরিবারের থেকে গাঁথন তো খেতেই হবে তোকে। এই দেখ মদ খেতে খেতে যাচ্ছে ভাই রাস্তা দিয়ে, দেখলি ভাই কি দিন পড়লো রে ভাই, কি দিন পড়েছে। রাস্তায় ওপেনলি বিয়ার খেতে খেতে দুঃখ করতে করতে একা একাই গালি দিতে দিতে যাচ্ছে ভাই। ভাই দেখে নিয়েছে সেই 200 টাকা বিয়ারের খরচা, 400 টাকা খরচ করে বন্ধু আমার মানে আলাদা উপদেশ দিয়ে চলে যায়, সেই জন্য একাই দিনে খেয়ে নিই।
ক্যাজেরাটা দেখতে গেলে যেই ক্যাজেরাটা হয় আমি দেখেছি অনেকবার, তুমি হয়তো দুটো বিয়ার নিয়ে এলে, ও হয়তো চাট নিয়ে এলো, তোমার দুটো বিয়ারে পড়লো হয়তো 200 কত টাকা। হ্যাঁ, ধরো চাট পকোড়াতে খুব বেশি হলে 100 টাকা, 100 টাকা আরো কম, 200, আমার এখানে 200, 140 করে, দাঁড়াও 140, 280 টাকা, 200 টাকা খায়। ও সেই জায়গায় একটা চিপস একটা পকোড়া নিয়ে 50 কি 60 টাকা বাকি 100 টাকা ধরলাম, 280 টাকা। তার থেকে ভাড়া আমি 140 টাকাতে খাবো, 140 টাকা বিয়ার একটা খেলাম, আর 60 টাকা কিছু খাবার টাবার কিনে যাচ্ছে, ঝামেলাই গুলো হলো না। ও ওই চাষটাই করলো। ও তাই মনের দুঃখে এত কিছু বলতে বলতে যাচ্ছে। আমারই বন্ধুকে বললো, দেখ আমি খাচ্ছি, দেখ এই তো বিয়ার আমি অজয়নগর ছেড়ে দিয়েছি বলে বেঁচে গেছি। ও না ভাই, আর আড্ডায় যাস না। আর যাইটাই তো তুই দেখেছো না আড্ডায়, অজয়নগরে আসছিল আগে কি হতো, তুই দাদা ফোন করছে বেঁচেই যাবে, আর অজয়নগরে একটা লোক একটা বাংলা খেয়ে বোতল খেয়ে নেবে তো, 3টে ছলা খাবে, 1 বোতল বাংলা 3টে ছলা খাবে। ইস, কালকে আমি মিটিং থেকে ফেরার সময় কিনে নেবো, বা মিটিং যাওয়ার আগে কিনে নিয়ে গাড়িতে রেখে চলে যাবো। থাকবে কালকে ওদের টেনশন থাকবে। এই দোকানটার কথা বলেছিলাম এখানে, হ্যাঁ কথা বলে যেতে হবে। এইখানে একটা, আর একটা যদি ঝুনঝুনি বলে বেড়ালটা, ওখানে একটা দাদা আছে সারা ইলেকট্রনিক জিনিস, ওর কাছেও বলে দেখতে পারিস, কিন্তু হবেই যে এর কোনো কিন্তু মানে নেই। আমাকে আলটিমেটলি যেতে হবে ডেকোরেটারের কাছে। আজকে আমরা যেদিকে যাচ্ছি ওখানে একটা ডেকোরেটার আছে, মহানন্দা ডেকোরেটার, একটু জিজ্ঞেস করে নেব। এর মানে কোনটা স্কোয়ার বিটি জানি না, যে কিছু একটা একজন ছিল বন্ধুত্ব, একজনের নাম, দুজনের নাম এ দিয়ে, একজনের বি দিয়ে, কিন্তু এইটা বানিয়েছে। বিয়েও ভাবলাম। হ্যাঁ, তো ওই পাশের দোকানটায় কেন লোকজন, হয়তো লোকজন বেশি হয়। যাক, আপনি বসে গল্প করছেন। গল্প না, আমি ওয়েটই করছিলাম না, আসলে আপনার জন্য আমরা ওয়েটই করছিলাম। উল্টে আমাদের অনেক দেরি হয়। ও মা, দেখ কি সাহস, মাঝখানে দাঁড়িয়ে খাচ্ছে। ভাই তোমরা একটু সরো, একটু যেতে দাও বাবা। ওকে, আমি ঠাকুরকে প্রচুর ডাকছি, আমার যে কোনো ব্যাপারে আর কি, তবু ঠাকুরকে ছোটতে এখনো বিশ্বাস করে আসছি, আর এখনো ডাকছি। দেখুন, আমরা বিশ্বাসের জোরেই থাকি, আর আমি বিশ্বাস করে আসছি, এখনো যে ঠাকুরকে ডাকছি, ঠাকুর দিয়ে কবে দয়া করে আমার, সেই ঠাকুর দয়া, ঈশ্বরের দয়া করে আছে, ওনার ভরসা আমি করে আছি, ওনাকেই ভরসা আছে, ওনার ভরসা, উনি আমার কবে দয়া করে সেই। দেখুন, কিছু ভালো নিশ্চয়ই হবে, বিশ্বাসের তো জোর আছে একটা। হ্যাঁ, একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনার যে এই যে মেশিন রিক্সা, এই যে মেশিন রিক্সা, এটা আপনার মোটামুটি কীরকম বানাতে খরচা পড়েছিল? এইটা যদি আমার প্রশ্ন করে, আমার গাড়িটাকে এইটা কিন্তু শূন্য হয়ে গেছে, আমি শূন্য রেখেছি আগে, মানে এটা কেনার পর আপনার সব মানে জিরো হয়ে গেছে, জিরো সঞ্চয় যা ছিল। মানে বুঝতে পারলে বুঝি, না বুঝতে পারলে ভেঙে গেছে। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি বলুন আপনি? আপনার যা জমা পুঁজি ছিল এটার পেছনেই চলে গেছে। আচ্ছা, সে তো গেছে, আরও কিছু গেছে। যেমন আরও কিছু চলে গেছে। ফ্যামিলি? হ্যাঁ। কেন, ফ্যামিলির লোকে চাইতো না আপনি? না, আমি চালাতাম পা গাড়ি। আচ্ছা। কোনোদিন এই গাড়ি চাইনি, এই গাড়ি প্রথম একবার করেছিলাম,
বাবা মরে যাওয়ার সময় বাবার কাজ করবো বলে ছেলেমেয়েকে বললাম, আমি কী বাবু বলে কী হবে, তুমি গাড়িটাকে দোকানে দিয়ে দাও, যেখান থেকে নিয়েছি বলো টাকা তো বাকি আছে। হ্যাঁ দোকানে টাকা বাকি ছিল আমার, দোকানে 15,000 টাকা 20,000 টাকা বাকি ছিল। আমি 20,000 টাকা বাকি দিতে পারবো, বাবা মনে দিতে পারবো না, 20,000 টাকা বাকি আমি দিতে পারবো না, কিন্তু এখন পরে দেবো আস্তে আস্তে হয় না, গাড়ি দিয়ে দাও, তোমার টাকা ফেরত নিয়ে নাও। আচ্ছা তাই দাও। আর দেওয়ার পর বলছি তুমি এখন গাড়ি নিয়ে যাও, আমি 20,000 টাকা দিতে পারবো, 20,000 টাকা সময় দিতে হবে। কবে দেবেন? দেবো করে আর দিল না 20,000 টাকা করে ঝাড়। আচ্ছা তুই ঝাড় গেলে বাড়িতে বললাম আবার, বাড়ির লোক বলছে না তোমার গাড়ি করতে হবে, পা গাড়ি যা পা গাড়ি মেশিন গাড়ি দেবো আর না, আমি মেশিন গাড়ি আমি আস্তে লুকিয়ে লুকিয়ে টাকা জমালাম। আর যেখানে এখন আছি বর্তমানে আমি ওখানেই ভ্যান রাখতাম, ওখানে ঘর ছিল, ওনার সঙ্গে বহু দিনে আলাম, বহু বছর আলাম, মানে বহু দিন বহু বছর থেকেই আলাম। আমি বলছি আমার ঘর নিবি, আমি তোমার ঘর দাও না, ওই ঘরটা নিলাম। ঘর নেওয়ার পর লকডাউনে এখানে থাকা শুরু করলাম। শুরু করবার বাড়ির থেকে মোটামুটি ছেলে বউ আস্তে আস্তে সব হাত ছাড়া হয়ে গেল, মানে আছে হাতের মধ্যে, মানে আমাকে আর কি দুধ যেটা আর কি। আপনার ছেলে পুলে আছে তো? হ্যাঁ যেটা কুকুর ছাগল বলে বলেন তো, বুঝতে পেরেছি। কুকুর ছাগল বলতো আমাকে আর কি। ওই আমাকেও এরকমই ট্রিটমেন্ট করছিল আমার বাড়িতে। হ্যাঁ তা আমি ওই জন্য বাড়ি যাওয়া বন্ধ, বাড়ি যাই না, বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছি। এবং আমার বাড়িতে আমার কিছু টাকা ছিল, সেটা আমি 3-4 দিন আগে আনতে গেছিলাম, 4 দিন আগে আনতে গেছিলাম। বললো না টাকা এখন হবে না, টাকা এখন দেওয়া যাবে না, গাড়ি খারাপ খারাপ না হবে না। 30,000 টাকা আমার ছিল একটা ভান্ডারে, টাকাটা আনতে গেছি। টাকাটা আপনার ব্যাংকে কেন আপনি রাখেন না? আমি কী বললাম, আপনার ব্যাংকের বই আমার টাকা বাড়িতে ছিল, আনতে গেছিলাম, আনতে গিয়ে ব্যাংকের বইটা টাকাটা পুরো ঝাড় হয়ে গেল, মানে ও দেবে না এখন বলছে টাকা। আপনার বউ? বউ ছেলে না দেওয়া যাবে না, এইভাবে করেই তো বাবাদের মানে পেছন নিয়ে করে দেবে না বললো। ঠিক আছে যা দিবি না দিবি। আমি একটা ফল ধরে ফোন করলাম কাল রাত্রিরে, আমার খুব শরীর খারাপ, আমি ময়ের কাছে আসবে এরকম বললাম, আমি একা থাকতে ভয় রাখি, আর টাকা নিয়ে আর নিজে ভালো না, আমার দরকার ঠিক আছে নিজে ভালো লাগে। তা তোমার যেটা এই দিক দিয়ে চলেন, এই দিক ধরে যান, নাস্তা করে ঘুরিয়ে নিন। আসবে এখন আসবে না, মানে আমার যখন সময় হবে তখন যাবো, আসতে হবে না। আর টাকাটা আমার কী হবে, টাকাটা তুমি পেয়ে যাবে, কয় বাবা পেয়ে যাবে। এই তো হয়ে গেল, আর কি হয় সেটাই। এই আমি তবু ঠাকুর ভরসা করে আছি, তবু ঠাকুরকে আমি ভরসা করে আছি। এইখানে একটা আইসক্রিম ফ্যাক্টরি ছিল অনেক আগে, ওই কাটি বরফ হতো না, আমরা ছোটবেলায় কিনে খেতাম ছোট ছোট। রবিবার, এখন রাত প্রায় 9:30, আমি মধুবলির ধারে, আজকে 20শে জুলাই, চা খাবো, একটু বসে আছি, মাথা ব্যথা ধরে একদম অবস্থা খারাপ। আমি জানি না আমাদের যে বাওয়াল এ কদিনে এর সলভ হবে। ফল পাকুড়, একটু পেয়ারা নিচ্ছি, একটু আম, একটু কলা, বাবু দাদা পেয়ারা বেছে নিয়ে আসছে। গরম আছে, বৃষ্টি কেটে গেছে এখন।
দুটো এগ আলু রোল বলা হলো। গড়পার মাঝখানে সোমবার ছিল, হুম কালকে সোমবার হলে কালকে ঢোকাবো, হুম কালকে আসতে বারণ করবো। গ্যারাজ। হ্যাঁ, মঙ্গলবার বন্ধ হবে না, দুর্গা পুজো আসো, তোমার জায়গা প্রবলেম। আচ্ছা, বুধবার যে আপনি জমা দেবেন, বুধবার আপনাকে 8টা 7টার মধ্যে গাড়ি ছেড়ে দেবে? তার আগে আশা করি হয়ে যাবে, তো আপনাকে আমি ফোন করবো। ঠিক আছে, আপনি আমাকে বুধবার দিনকে একটা ফোন করবেন। আমি বুধবারে আমি আপনাকে ফোন করবো। কোন সময় ফোন করবেন বলুন তো? আপনাকে আমি 8:30 নিয়ে যাবো, আপনি আমাকে 7টার সময়টা ফোন করবেন। 7টার সময় ঠিক আছে, আপনাকে আমি 8:30 নিয়ে যাবো, আপনি আমাকে 7টার সময়টা ফোন করবেন। ঠিক আছে, ঠিক ঘড়িতে 7টার সময় আপনাকে আমি ফোন করবো। 8:30 আপনাকে যাবো, 7:30 আমি আমাকে 7টা থেকে ফোন করি। ঠিক আছে, 7টা করবো, আমি একটা বেশ ভালো একটা মিস্ত্রি দাও হয়ে গেলে যা হয় ওই আসলে চলে আসবে। আপনি আমাকে একটা 7টা ঠিক ফোন করবেন। ঠিক 7টার সময় করছি। কানের ডাক্তারের কাছে যেতে হবে। গত সপ্তাহে কান পেকে যাওয়ায় কানের ডাক্তারের কাছে গিয়েছিলাম, পুঁজ হয়েছিল। এখন সুস্থ আছি ওষুধ টষুধ খেয়ে, বাট মন ভীষণ খারাপ, মন ভালো নেই। এই তো আমার গ্যারেজে দিতে হবে, এখন গ্যারেজে দিতে হবে, গ্যারেজের টাকা। বুঝতে পেরেছি। হ্যাঁ, সেই দিয়ে দিই এখানে, সেই দোকানে গিয়ে দিতে হবে এখন। থ্যাংক ইউ। বিষ্ণু ফাস্টফুড সেন্টার, গড়পা মেন রোড দিয়ে আরো ওপরে, একটু ওপরটা দেখা। ওপর যেদিকে উঠতে হবে উঠার ওই মাথায় উঠতে হবে। ও বাবা, তো মেঘ। হ্যাঁ হ্যাঁ, পুল ভেঙে গেছিল। ওই যে 2013-তে যে বন্যায় ভেঙে গেছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে 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 ওকে। মেঘ ছেয়ে আছে তো চারিদিকে, তো মেঘ। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। ওয়েদার খুব খারাপ। আমি যখন আসলে ওখানে ধস লেগেছে, যখন শুরু চলছিলাম তখন ধস লেগেছিল ওখানে। ওকে, ঠিক আছে, আমরা ঠিক আছি, ঠিক আছি ভাই। উপরে যাই, উপরে গিয়ে ফোন করবো। ওপরে গিয়ে ফোন করিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল। জয় ভোলেনাথ। জয় ভোলেনাথ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, ওই মেলাটা আমাদের কসবা রথতলার, ওটা কি এখনো চলছে? না, বন্ধ হয়ে গেছে। আপনি বলেছিলেন 1 মাস মতো চলে। এখনো চলে, আমি জানি তো, কিন্তু মনে হয় চলছে না। আপনি একবার গিয়ে দেখতে পারেন, মনে হয় আমার চলছে না। যদি আপনার ওইদিকে যাওয়া হয় একবার, হ্যাঁ হ্যাঁ, যদি বাই চান্স লাইনে আছেন, কেউ ধরেন ওই নন্দীবাগান রথতলা ওই দিক গেল, ওটা খোঁজ নেবেন। আর কিছু একদিন হয়তো আমিও যাই, খবর নেই। তারপর দাদা, আজকে কি হলো 21-এ? মানে আপনি কত দূর অবধি গিয়েছিলেন? আমি মোটামুটি গেছি ধর্মতলার আগে। ধর্মতলার আগে? 4-5টা স্টেজ আগে। আচ্ছা, ওখানে ঢোকা যায় না, তারপর ফিরে এসছেন? ঢোকা যায় মানে আপনার কি বাসে গিয়েছিলেন না কিসে নিয়ে গেছিলেন? ম্যাটাডোরে করে। আচ্ছা, বাকিরা মানে আপনারা পুরো ম্যাটাডোর সময়তে আবার ফিরে এসছেন? ভেতরে আর ঢোকেননি? ঠিক আছে, এত দ্রুতগতির মধ্যে ঠিক আছে, বাড়ি এসেছেন, রেঁধেছেন, বেড়েছেন, খেয়েছেন, আর কি। ঠিক আছে।
হ্যাঁ, ও তুই মন্দিরেই আছিস? আরে সাবাস, আরে সাবাস, এই তো কেদারনাথের মন্দির। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কালকে কখন উঠতে পারলি ফাইনালি? কখন উঠলি মোটামুটি ফাইনালি? ভীমশিলা, এটা হচ্ছে ভীমশিলা। রাত্রে? তারপর কোথায় ছিলি? এখানে হোটেল কোথায়? মাথায় তো হোটেল নাই। ও ট্রেন, ট্রেন, আচ্ছা তাঁবুতে ছিলি? তাঁবুতে, তাঁবুতে, আচ্ছা আচ্ছা, শেয়ারে ছিলি, ওকে। তারপর বল, তারপর বল। আচ্ছা, চারদিক তো কুয়াশা, কুয়াশায় ঢাকা পুরো। চারদিকে তো পুরো, হ্যাঁ তো তো পাহাড় আর কুয়াশা, হয়তো কাজ চলছে। হ্যাঁ, লাস্টবার সেই বন্যার সময় পুরো সব ধ্বংস হয়ে গিয়েছিল। এইটা আটকে দিয়েছিল, নইলে মন্দিরের গেটও ইয়ে হয়ে যেত। হ্যাঁ সামনে, হ্যাঁ বাবু একবার দর্শন পাওয়া যায়? দর্শন আমি করি, শুনো। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ওখানে গেলে আমাকে বাড়িতে এলে, হ্যাঁ হ্যাঁ, এই শিলাগুলি এখানে এসে বাঁচিয়ে দিয়েছিল। মন্দিরটা রক্ষা পেয়ে গেছে। হ্যাঁ মন্দিরের সামনে চল, আস্তে আস্তে নাম। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। কথা তোরা বলছিস কি আদি, এমন একজন যার নাকি তাকে বলা হয় অনাদি। হ্যাঁ, এখন আদিও নেই, অন্তও নেই, দেবাদি দেব, সব দেবতার আগে সে এসেছিল। ঠিক আছে, শোনা যায় যে তার থেকে ব্রহ্মার বিষ্ণুর জন্য এমন একটা জিনিসের জন্ম তোরা পালন করছিস সোমবার শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে নাকি ভোলে বাবার জন্ম হয়েছিল। অনাদি কোথাও এই জিনিস নেই, শিব মহাপুরাণেও নেই। ও আজকে আরেকটা জিনিস দেখছিলাম, কৃষ্ণর তো সব খতম জানি, কিন্তু আলটিমেটলি রাধা কি করে মারা গেছিল? জলে ডুবে? না, আমি জিজ্ঞাসা করছি। ও তুই জিজ্ঞেস করছিস, আমাকে ঘাঁটতে হবে, আমাকে ঘাঁটতে হবে, ঘেঁটে উত্তরটা দিতে হবে। ডাক্তার দেখাতে যেতে হয়েছিল ক্লিনিকে। তোমরা দেখিয়েছ ঝুলন্ত বাঁদর, কিন্তু এই প্রথমবার তোমাদেরকে আমি দেখাচ্ছি ঝুলন্ত বিড়াল। দেখো, না না না, ওখানে দাঁড়ানো যাবে না। বাহ, পুস্তু ভাষার গান। আফগানিস্তানের পুস্তু ভাষার
পরিষ্কার হয় হুম মানে গলাটা পরিষ্কার, হুম গলাটাও পরিষ্কার। হুম না, ওদের একটা মিউজিকের টাইপ আছে, একটা চলন আছে, ধাঁচ আছে, আমাদের এখানকার চলনের সাথে যায় না, কিন্তু মিলবে না, কিন্তু খুব সুন্দর তালে 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 যখন হতে থাকে। এবার ওদের অনেক গান থেকে আমাদের এখানে চোরাই করে গান হয়েছে। ওহো, এটা কিসের আওয়াজ হলো? সাবধানে। বুঝতে হবে বাক্সে তোমার ভর্তি টাকা, তুমি খেতে পারছো না, বেরোতে পারছো না। যারা কিলো কথা বুঝতে পারছো না, তোমার বাক্সি বাক্সে সোনা গানা ভর্তি, তুমি খেতে পারছো না, বেরোতে পারছো না। বুঝতে হবে জিনিসটা, হ্যাঁ কিন্তু বুঝতে হবে না, তোমার বুঝতে পেরেছি কিনা। বাক্স হচ্ছে তোমার, তুমি তোমার বাক্স ভর্তি, তুমি কিন্তু খেতে পারছো না, কিছু করতে পারছো না। তুমি তোমার বাক্স, এ কথা লালন ফকিরও বলে গেছে। আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, কি বলেনি? আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা গো। আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা গো। আমার সে বাকন জানা শোনা, বেড়াই পথে তেরে আমার ঘরের চাবি, চাবি পরের হাতে, আমার ঘরের চাবি। বাহ, বিস্কুট খাবো। বিস্কুট বিস্কুট নিমকি আছে, নিমকি আছে, বিস্কুট খাবো। মদেহিমে অর্ধরাত্রে তু চামুণ্ডা যোগিনীগণ সংযুক্তা আবির্ভূতা মহীতলে ততাত দক্ষিণাকালী দক্ষযজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরাউই যোগিনী পরিবীতাউই দুর্গতিনাশিনী ভগবতী দুর্গাদেব্যৈ রোগশোক হরহারিণী সুরবল্লভাউই শীতলাদেব্যৈ নাগষষ্ঠা মনসাদেব্যৈ নামো নমঃ। নমো দেশগন্ধপুষ্পাং বিল্বপত্রাঞ্জলি সপরিবারাবি। শ্রাবণের মেলা, শ্রাবণ মাস বলে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ সেটাই, যাওয়া হ্যাঁ যেত তো, আমি একে করে গেছি। মুকুন্দপুর, হ্যাঁ এখন মুকুন্দপুর, এখন বেশিরভাগ বাসের বাস স্ট্যান্ড হয়ে গেছে মুকুন্দপুর। সন্তোষপুর মিনি ছিল, হ্যাঁ 206 ছিল, 206 তো আগে স্টেডিয়ামের গেটের কাছে দাঁড়াতো।
এখন মুকুল হয়ে গেছে। হ্যাঁ তো মুকুল হয়ে গেছে এখন একবার 6-7 বছর বেশি হবে। হ্যাঁ তা হবে। একদমও তাই। হুম